14 সেপ্টেম্বর বিকেল ৫টা ১১ দিকে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ, ভারত, মিয়ানমার সহ নেপাল, ভুটান ও চীন। তবে ভূমিকম্পের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে মাটির ৫ কিলোমিটার গভীরে। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেনি। তবে একসাথে ৬টি দেশে ভূমিকম্প অনুভূত হওয়ায় একটি প্রশ্ন রয়ে গেছে, এই ভূমিকম্প কি বড় কোনো বিপর্যয়ের সংকেত দিচ্ছে? এশিয়ার এই দেশগুলোর সবকটারই অবস্থান 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে। পশ্চিমে ইন্ডিয়ান প্লেট, উত্তরে ইউরেশিয়ান প্লেট ও পূর্বে বার্মিজ প্লেট। দীর্ঘদিন ধরে এই 3 প্লেটের সংযোগস্থলে বড় কোনো ভূমিকম্প তৈরি না হওয়ায় একটি শঙ্কা রয়ে গেছে, যে কোনো সময় একটি বড় ভূমিকম্প অচিরেই হয়তো আঘাত হানবে, যা কিনা লণ্ডভণ্ড করে দিবে এশিয়ার এই অঞ্চলগুলোকে। তাছাড়া দক্ষিণে বিশাল জলরাশি থাকায় যদি কোনো কম্পন সমুদ্রের তলদেশে তৈরি হয়, তবে রাশিয়া, জাপানের মতো সুনামি সতর্কতা জারি করা লাগতে পারে এশিয়ার উপকূলীয় দেশগুলোতে। ভূতাত্ত্বিক বিশ্লেষকরা বলছেন, পৃথিবীর কেন্দ্রে তৈরি হওয়া শক্তি প্রবল চাপ নিয়ে বেরিয়ে আসতে চায় ভূপৃষ্ঠের ওপর। এই চাপ দীর্ঘদিন ধরে জমা থাকা মানে বড় কোনো ভূমিকম্পর দিকে এগিয়ে যাওয়া। নিয়মিত ছোট ছোট ভূমিকম্পই পারে এই চাপকে কমিয়ে আনতে। দীর্ঘদিন ধরে এশিয়ার এই 3টি টেকটনিক প্লেটে বড় কোনো কম্পন অনুভব না হওয়ায় একটি আশঙ্কা রয়ে গেছে, যে কোনো সময় 7 থেকে 9 মাত্রার ভূমিকম্পে হয়তো কেঁপে উঠবে পুরো অঞ্চল। এই 3টি টেকটনিক প্লেটের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে এশিয়ার দেশগুলো। তবে বাংলাদেশ আছে একেবারে 3টি প্লেটের সংযোগস্থলে। ভূতাত্ত্বিকরা বলছেন, সাধারণত এই সংযোগস্থলগুলোই সবচেয়ে দুর্বল হয়। এই হিসেবে বাংলাদেশ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে মনে করছেন অনেকে। বেশ কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, যে কোনো সময় 7 মাত্রার চেয়ে বেশি কোনো ভূমিকম্পে কেঁপে উঠবে বাংলাদেশ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রাকৃতিক দুর্যোগ ও নগর বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প আসলে কোনো ক্ষতির কারণ নয়। একটি দেশের নগর তৈরিতে কতটুকু নিয়ম মানা হয়েছে, ভূমিকম্পের আগে ও পরে পরিস্থিতি সামাল দিতে সে দেশটি কতটুকু প্রস্তুত, তার উপর নির্ভর করে কোনো দেশের ওপর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হবে। এই হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার অনেক বিলাসবহুল ভবন, আবাসিক ভবন, এমনকি সরকারি ভবনগুলোও নির্মাণে মানা হয়নি কোনো নির্মাণ কোড, যার দরুন বড় কোনো ভূমিকম্প অনায়াসে মুছে দিতে পারে ঢাকার চিহ্ন। এক গবেষণায় দেখা গেছে, যদি 7 মাত্রার কোনো ভূমিকম্প আঘাত হানে ঢাকায়, তবে একসাথে মারা যেতে পারে প্রায় 2 লক্ষের বেশি মানুষ। কারণ ঢাকা শহর নির্মাণে প্রতিটি ক্ষেত্রেই মানা হয়নি কোনো নিয়মকানুন। বড় কোনো বিপর্যয় নেমে আসার আগেই তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।